দাঁড়ায়। ইয়াসিলুনা অর্থাৎ মিলানো, সালাত শব্দের অর্থ কিন্তু মিলানো। সালাত মানে মিলানো, এর মানে হলো যখনই বান্দা সালাতে দাঁড়ায় সে কার সাথে মিলন হয় বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। ইয়াসিলুনা সুফুফা, ওই সমস্ত লোকদের উপর, ওই সমস্ত মুসলিমদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হয় যারা কাতারের মাঝখানে মিলিয়ে দাঁড়ায়। ওমান শুদ্ধ ফুরজাতান, আর যেই ব্যক্তি কাতারের মাঝখানের ফাঁকা বন্ধ করে দিল, রফা আল্লাহু বিহা দারাজা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌঁছাবেন। সুবহানাল্লাহ। তাহলে এই মর্যাদা, জান্নাত তো মুমিন মুসলিমরা তারা যাবে, কিন্তু জান্নাতের ভিতরেও কিন্তু স্তর আছে। সর্বোচ্চ স্তরের নাম কি? জান্নাতুল ফিরদাউস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা তাসআলুল জান্নাহ, যখনই তুমি জান্নাত চাইবে তখন তুমি জান্নাতুল ফিরদাউস চাইবে। বড়টা চাইতে অসুবিধা কোথায়? আল্লাহর কাছে যখন চাইবো কোনটা চাইবো বলেন? জান্নাতুল ফিরদাউস। তাহলে চাওয়ার সাথে কর্মের যদি মিল না থাকে, আমি চাইলাম জান্নাতুল ফিরদাউস, আর নামাজের ভিতর একজন থেকে আরেকজন 4 আঙ্গুল 5 আঙ্গুলে এক হাত ফাঁক করে দাঁড়াইলাম, তাহলে আমার চাওয়ার সাথে কর্মের সাথে মিল হলো না। আমি যেমন আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবো, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে যেভাবে জান্নাতুল ফিরদাউস আমল করার কথা বলছেন, আমলটা তো করতে হবে নাকি বলেন? সেই আমলটা হলো এই যে কাতারের মাঝখানে যেন কোনো ফাঁকা না থাকে। আল্লাহ নবী বলেছেন, ওমান শুদ্ধ ফুরজাতান, যেই ব্যক্তি ফুরজা অর্থাৎ ফাঁকা, এই ফাঁকা যুগগুলো কি মিলিয়ে দিবে, রফা আল্লাহু বিহা দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে অর্থাৎ জান্নাতে তার মর্যাদাকে সর্বোচ্চ স্থানে তাকে মাকামে মাহমুদে তাকে পৌঁছাবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি আছে তাবারানী সহিহ 254 নম্বর হাদিস। তাহলে এই যে হাদিসগুলো যে পাঠ করলাম, এই যে মর্যাদা, এই মর্যাদা আদায় করতে, আমল করতে কি খুব কষ্টের কাজ বলেন? নামাজে তো আসলাম,